আজ আমি আপনাদের দারুণ স্বাদের সয়াবিনের পপকর্ন বানানো দেখাবো। মাত্র 1 প্যাকেট সয়াবিন দিয়ে বানানো যায়, আর বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না। খেতে ভীষণ ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, মানে 15 টাকা দামে যে প্যাকেটগুলো পাওয়া যায় একটা প্যাকেট নিয়েছিলাম। সেখান থেকে সমস্ত সয়াবিনগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। আর এইভাবে 3 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিনগুলোকে একটু রান্না করে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। এতে সয়াবিনগুলো সাইজ অনেকটা বড় হয়ে যাবে, আর সেদ্ধ হওয়ার পরে সয়াবিনগুলো বেশ নরম হয়ে যাবে। 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর সয়াবিনগুলোকে আবারও একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার কিন্তু সয়াবিনগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এই সময় 3-4 বার জল দিয়ে ধুয়ে নিতে পারেন। আমি এখানে 3-4 বার জল দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছিলাম, এতে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন সয়াবিনগুলোকে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিতে হবে, যাতে সয়াবিনের এক্সট্রা জলটা না থাকে। এইভাবে কিন্তু প্রেস করে সমস্ত সয়াবিনগুলোকে নিয়ে নিতে হবে। সমস্ত সয়াবিনগুলোকে একটা বড় একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো, আপনারা চাইলে রসুন পাউডারও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা। পেরি পেরি মশলাটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। নুডলসের মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তাই নুডলসের মশলাটা দিতেই হবে। আর আমি 1/2 চামচের মতন দিয়ে দিলাম সয়া সস। আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ টমেটো কেচাপ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সয়াবিনগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশে যায়। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে, আর খেতেও ভালো লাগবে। এইভাবেই কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মুচমুচে হবে না, আর খেতেও ভালো লাগবে না। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে সয়াবিনগুলোকে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন সমস্ত যে সয়াবিনগুলো মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিনের পপকর্নগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে। আমি এখানে একবার কিন্তু সয়াবিনের পপকর্নগুলোকে ভেজে নেব। আপনারা যদি আরও অনেক বেশি মুচমুচে করে ভাজতে চান তাহলে কিন্তু ভেজে নেওয়ার পরে প্লেটে তুলে নিতে হবে, ঠান্ডা করে আবারও একবার ভেজে নিতে হবে। তাহলে কিন্তু সয়াবিনের পপকর্ন আরও অনেক বেশি মুচমুচে হবে। প্রায় 7 মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে সয়াবিনের পপকর্নগুলোকে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো, আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সয়াবিনের পপকর্নগুলো সার্ভ করে নিয়েছি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।